চুলায় বেকারির স্টাইলে পিজা রেসিপি, চিকেন পিজা। আর এই রেসিপিটি ঘরোয়াভাবে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আর এই পিজাটা একেবারেই সহজ উপায়ে ঘরে যা থাকে সেটা দিয়েই কিন্তু খুব সহজে তৈরি করে খাওয়া যায়। আমরা যেহেতু সবসময় বেকারির থেকে খেয়ে থাকি, আর আমরা যদি এই পিজাটা ঘরে তৈরি করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো আজকে আমি বেকারির স্টাইলেই এই পিজাটি তৈরি করে দেখাবো, গ্যাসের চুলায় কিভাবে তৈরি করতে হয়। তো এই চিকেন পিজাটা তৈরি করার জন্য যা যা লাগে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো বেকারির স্টাইলে চুলায় কিভাবে পিজা তৈরি করে সেটা। তো তার জন্য কিন্তু এখানে আমি চিকেন, যেই পিজায় যে চিকেনটা দিব সেই চিকেনটা আমি রেডি করে নিচ্ছি। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ ভেজে নিছি আর কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিছি আদা রসুন। তো আদা রসুনটাকে একটু ভেজে তারপরে এখানে আমি সম্পূর্ণ মশলা দিয়ে দিছি। সাদা গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে জিরার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ। তো সবগুলো উপকরণ একসাথে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে কিমাটা আমি কুচি কুচি করে কেটে রাখছিলাম। তো সেই কিমাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিমাটাকে একেবারে ভাজা ভাজা করে রান্না করে নেব। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কিমাটা রান্না করার পরে। তো দেখো, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই কিমাটা ঘন হয়ে আসবে। তো দেখো, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু একেবারে ঘন হয়ে গেছে আর চিকেন রান্নাটাও আমার শেষ। তো এখানে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে ইস্টটা আগে থেকেই আমি অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে কিন্তু চিনি অ্যাড করছি, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। তো আটা দিয়েও যেই ভালো মানের তীর আটাটা থাকে সেটা দিয়ে কিন্তু এই ব্রেড আইটেমগুলো তৈরি করা যায়। তো ময়দাটা আমার ময়ম করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। তো বাটারটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ময়ম করে নেব। তো খুব ভালোভাবে ময়ম করে নেব। যত ময়ম করবে ততই কিন্তু ব্রেডটা ফ্লাপি হয়, খেতেও ভালো হয়। তো দেখো, ময়ম করা হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দেব। তো দেখো, 1 ঘন্টা পরে কিন্তু এই ডোটা অনেকটা ফুলে উঠছে। তো গ্যাসগুলো বের করে নেব। গ্যাসগুলো বের করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আরেকটু ময়ম করে নিছি। তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি 2 ভাগের 1 ভাগ আর কি, বেশি কম ভাগ আর কি কেটে নেব যতটুকু লাগে। আর 1 ভাগ আমি ধুয়ে রেখে দেব পিজাটা তৈরি করার জন্য। আর বাকিটা দিয়ে আমি সাইডে যেই ডিজাইনটা হয় সেটা আমি তৈরি করে নেব। তো দেখো, এমন দড়ির মতো করে তারপরে কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখানে আমি পিজাটা সেট করার জন্য যে মোল্ডে আমি সেট করব সেখানে কিন্তু পিজাটাকে হাতের সাহায্যে রুটির মতো একটা আকার করে নিচ্ছি। তো দেখো, তো এভাবে করে করে কিন্তু, আর যেই ডোটা আমি রাখছিলাম এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা দড়ির আকার দিয়ে নেব এই পিজার সাইডে দেওয়ার জন্য। তো দেখো, আমি কিন্তু দড়ির মতো পেঁচিয়ে নিছি। তারপরে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে পিজার আর মাঝখান দিয়ে আমি একটু সিদ্ধি সিদ্ধি করে নেব যাতে ফুলে ওঠে না না যায় পিজাটা। তো এইভাবে করে কিন্তু একটু কেচে নেব যাতে মাঝখান দিয়ে ফুলে ওঠার কোনো না থাকে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব টমেটোর সস। তো তোমরা চাইলে কিন্তু মেয়োনিজও দিতে পারো। তো এখানে আমি টমেটোর সসটাই দিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু টমেটোর সসটাকে সব জায়গায় ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব
চিকেনটা। আর যতটুক তোমাদের দরকার অতটুক চিকেন কমিয়ে বাড়িয়ে তারপরে কিন্তু দিতে পারো। আর এই পিজায় চিকেন যত বেশি দিবে ততই কিন্তু ভালো লাগে। তো আমি চিকেনটাকে দিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো চিকেনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে তারপরে এখানে আমি অ্যাড করে দেব মজারেলা চিজ। আর এই চিজটা দেওয়াতে কিন্তু এই পিজার স্বাদটা আরেকটু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা চাইলে এই মজারেলা চিজ ছাড়াও কিন্তু পিজা তৈরি করতে পারো। তো সব ধরনেরই কিন্তু তৈরি করা যায়। তারপরে কিন্তু আমি পিজার সাইড দিয়ে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। আর তোমরা চাইলে ডিম ব্রাশ না করলেও পারো, এতেও কিন্তু পিজার কালার চলে আসে। তো আমি একটা হাঁড়িতে লেখালেখির কাগজ দিয়ে তারপরে কিন্তু পিজাটা বেক করে নেব। তো দেখো পিজাটা বেক করা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে। আর পিজাটা দেখতে কিন্তু অনেকটা বড় হয়েছে আর ফ্লাফি হয়েছে। তো এভাবে করে কিন্তু আমরা ঘরোয়াভাবে সহজেই কিন্তু এই চিকেন দিয়ে চিকেন পিজাটা রেস্টুরেন্টের স্টাইলেই ঘরে তৈরি করতে পারি। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিজাটা অনেক পছন্দ করে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই পিজাটা। আর ঘরে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা অল্প উপকরণে এই পিজাটা তৈরি করতে পারি। তো দেখো কতটা ফ্লাফি হয়েছে, আমি ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি। আর পিজাটা যে কতটা ফ্লাফি হয়েছে আর খেতেও অনেকটা টেস্টি হয়েছে। আর আমরা যদি একটু কষ্ট করে ঘরে এইভাবে তৈরি করি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো পিজাটা অনেকটাই ফ্লাফি হয়েছে আর দেখতে যে কতটা ফ্লাফি দেখতেই পাচ্ছ। তো দেখো এভাবে করে কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিজার অনেকটাই পাগল। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।